আসসালামু আলাইকুম। সবাইকে ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা নতুন ইউজার আইডি অর্থাৎ অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে কিভাবে পারমিশন দিতে হয় এবং একজন বায়ার যার কাছ থেকে আপনি কাজ নেবেন সে বায়ার থেকে আপনি কিভাবে তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে পারমিশনটা নেবেন। এক কথায় আমরা যে বাইরের কাজগুলো করব তার জন্য তো তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের আমাকে অ্যাক্সেস লাগবে। এই জন্য আমরা আমাদের গুগল আমাদের জিমেলের অ্যাড্রেসটা তাকে দিয়ে দিব, সে আমাদেরকে একটা পারমিশন দিয়ে দিবে। আমরা সাপোজ ধরেন এটা বাইরের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্যাম্পেইন চালাতে হবে বা যাই কিছু করতে হোক না কেন, যে ধরনের কাজ আমাদেরকে বায়ার দেয় আমরা তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে বিভিন্ন ধরনের কাজগুলো করব। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, করেছেন সেভাবে। হ্যাঁ, এখন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা নতুন জিমেল আইডি কে কিভাবে পারমিশন দিতে হয়। এই জন্য আমরা টুলস এন্ড সেটিং এ যাব। টুলস এন্ড সেটিং এ যাওয়ার পরে এখানে অ্যাক্সেস এবং সিকিউরিটি নামে একটা অপশন আছে। অ্যাক্সেস এবং সিকিউরিটিতে গেলে এই অপশনটা আমাদের এখানে আসবে। এখানে হচ্ছে ইউজার ম্যানেজার এবং সিকিউরিটি তিনটা অপশন আছে। আমি দেখেন এই এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি একটা নতুন আইডি কে অ্যালাউ করে রাখছিলাম টেস্টের জন্য। এবং দেখেন এটা হচ্ছে আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডি, তোফায়েল আহমেদ তোফায়েল 577@gmail.com। এটা হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডমিন। এখন আমি নতুন একটা জিমেল কে এখানে অ্যাড করব, যেটা আমরা জিমেলটা দিব বায়ার তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের জিমেল আইডিটা অ্যাড করে দিবে। সাপোজ এটা হচ্ছে আমার জিমেল আইডি, profile freelancer@gmail.com। আমরা এই আইডিটাকে জিমেল অ্যাড্রেসটাকে আমরা এখানে অ্যালাউ করব। এখানে দেখেন ইউজারে যে প্লাস সাইনে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেসটা আসবে। আমি যে ইমেলটাকে অ্যালাউ করবো সেই ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে বিভিন্ন ধরনের পারমিশনের বিষয় দেখাচ্ছে: ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এবং অ্যাডমিন অ্যাক্সেস। এগুলো সবগুলো অ্যাক্সেসই এক এক ধরনের রোল প্লে করে। যদি ইমেল অনলি দেওয়া হয় তাহলে সে শুধু রিপোর্ট জেনারেট করতে পারবে, রিপোর্ট দেখতে পারবে। এখানে দেখেন রিপোর্ট, ভিউ রিপোর্ট অনলি অ্যালাউ করা আছে। বিলিং দিতে হয়, শুধু যদি আমি সেই জিমেলটাকে অনলি বিলিং এর পারমিশন দিই তাহলে সেই বিলিং ইনফরমেশন দেখতে পারবে এবং বিলিংটাকে এডিট করতে পারবে। রিড অনলি হলে যে যে অপশন গুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেই অপশনের কাজগুলো করতে পারবে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা হচ্ছে কি, অনলি ইউজার, নতুন ইউজার অ্যাড করতে পারবে না, ম্যানেজ করতে পারবে না, এইটুকু বাদে অ্যাডমিনের যা যা কাজ আছে সেগুলো সবই করতে পারবে। এখানে আমরা সাধারণত বাইরের কাছ থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব, আমরা কখনো অ্যাডমিন অ্যাক্সেস নিতে চাইবো না। অনেক সময় বাইরের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট যদি হ্যাক হয় বা কোনো কারণে কোনো নতুন ইউজার অ্যাড হয়, আপনাকে যদি সে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে রাখে তাহলে আপনাকে দোষারোপ করতে পারে। যাই হোক, আমরা একজন বায়ারকে বলবো আমার ইমেল অ্যাড্রেস দিয়ে যে আপনি আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিবেন। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিলে কি হলো, আমি সবগুলো কাজই করতে পারবো। শুধু নতুন করে এখন যে আমরা ইউজার অ্যাকাউন্ট অ্যাড করতেছি, একটা জিমেল অ্যাড করতেছি, এইটা করা বাদ দিয়ে আমরা সব ধরনের কাজই তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে করতে পারবো। কারণ আমাদের তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে অন্য কোনো ইউজার অ্যাড করার কোনো দরকার নাই। এই জন্য আমরা সাধারণত নর্মালি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে অ্যালাউ করার পরে আমরা সেন্ড ইনভিটেশন করব। ইনভাইটেশন করলে এখান থেকে আমার দেখেন একটা profile freelancer@gmail.com একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আজকে 5 তারিখ যখন দিলাম, ওয়েটিং ফর রেসপন্স নামে একটা অপশন এখানে আসছে। মানে আমার এখান থেকে একটা ইনভিটেশন রিকোয়েস্ট গেছে, আমাকে এখন ওই ওই মেলটাতে যেতে হবে। আমি এই যে ওই মেলটাতে আসলাম, ওই মেলে দেখেন একটা অ্যাকসেপ্ট ইনভিটেশন মেল কোথা থেকে আসছে, গুগল টাস্ক নামে ছিল। স্ট্যান্ডার্ড কে পাঠিয়েছে, profile577@gmail.com। এই গুগল অ্যাডস থেকে আমার এখানে একটা ইনভিটেশন মেল আসছে, যেটা আমি অ্যাকসেপ্ট করলে আমি এখানে মেলটাকে এখন অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে অ্যালাউ করব, আমার এখানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে যেতে পারবো। দেখি আমরা এখানে আসলো, এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমরা যে বায়ার আমাকে অ্যালাউ করলো বা অ্যাড করলো সেই বায়ারে আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে সাকসেসফুলি ঢুকে যেতে পারবো। আসুক, আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আমরা লগ ইন করতেছি। আমাদের যেই জিমেলটা দিয়ে নতুন করে অ্যাড করলাম সেই জিমেল থেকে এখন আমরা বাইরের গুগল অ্যাডস অ্যাকাউন্টে, যেখানে দেখেন গুগল টাস্ক ম্যানেজার, গুগল টাস্ক নামে ছিল, ওই আইডিটাই ছিল, এবং profile freelancer@gmail.com এই আইডি, এই জিমেল দিয়ে এখন আমরা ওখানে
লগ ইন করতে পারছি। এখন আমরা ওই ওই আর সবগুলো অ্যাক্সেসই এখানে কাজ করতে পারবো। এখন আমাদের এখানে আরেকবার রিফ্রেশ দিই। আমরা আমরা যে এটা অ্যাড করলাম, জিমেলটা, যে জিমেলটা আমরা যাকে কাজ দিব, যে ফ্রিল্যান্সারকে কাজ দিব বা ডিজিটাল মার্কেটারকে কাজ দিব, তার জিমেলটা আমি যে অ্যাড করলাম সেই অ্যাডটা এখন আমাদের এখানে দেখাবে। রিফ্রেশ দিয়েছি, আমার এখানে এখন আমি যে যে জিমেল অ্যাড্রেস গুলোকে যে যে পারমিশন দিয়ে অ্যাড করছি সেগুলো দেখাবে। যে দেখেন, প্রোফাইল freelancer@gmail.com স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, কোন মেল অ্যাড্রেস ইনভিটেশন কে দিয়েছিল সেটা এখানে দেখাবে, কবে দিয়েছি। আমি যদি এখন চাই যে আমি এটাকে রিমুভ করে দিব, এখানে রিমুভ অ্যাক্সেস ক্লিক করব, আমার এই এই জিমেলটা রিমুভ হয়ে যাবে, আমার এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি একজন একজন নতুন জিমেলকে, একটা নতুন জিমেলকে বা একজন ডিজিটাল মার্কেটারকে, একজন বায়ার কিভাবে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয় সেটার বিষয়ে আমরা ডিসকাস করলাম। এখানে এখন আমরা আসবো একটা সিকিউরিটি নিয়ে, একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে সিকিউরিটির বিষয় হচ্ছে, এখানে অনেক সময় গুগল অ্যাডস অ্যাকাউন্টে একজন কাস্টমারের বিলিং ইনফরমেশন, পেমেন্ট গেটওয়ে, বিভিন্ন ক্রেডিট কার্ডের ইনফরমেশন অ্যাড করা থাকে। এখন যদি কোনো কারণে আপনাকে সাপোজ এখানে অ্যাড করে রাখছে, আপনার জিমেলের ইয়েটা অনেকটা সিকিউর না, অনেক সময় দেখা যাচ্ছে এই জিমেল অ্যাড্রেস আপনার অন্য কেউ হ্যাকার হ্যাক করে নিয়ে তার এই অ্যাকাউন্টে ঢুকে তার বিভিন্ন অ্যাডস চালাই দিয়ে আপনার অনেক টাকা কেটে নেবে, এরকম হতে পারে। এই জন্য এখানে একটা সিকিউরিটির স্তর আছে, যেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে দেন, তাহলে আপনার জিমেইলে লগ ইন করার জন্য আমরা প্রথমে একটা gmail.com লগ ইন নিয়ে যাই, ইউজার দিই, পাসওয়ার্ড দিই, তারপরে লগ ইন করতে যায়, তারপর আপনার একটা ফোনে ওটিপি আসে, একটা 6 ডিজিটের ডিজিটের ওটিপি আসে, যেটা আপনার ভেরিফাইড করলে সেখানে আপনি লগ ইন করতে পারেন। এটাই হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনের অনেক ইউটিউব ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আমিও তৈরি করে দিব ইনশাল্লাহ। এখন আমরা যখন টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে দিব, এখানে টার্ন অন করে দেওয়ার মানে হচ্ছে, আপনি টু স্টেপ ভেরিফিকেশন যদি ওই জিমেল অ্যাড্রেসটাতে না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে যদি আমি টার্ন অন করে দিই, তাহলে টু স্টেপ ভেরিফিকেশন যদি ওই যে প্রোফাইল freelancer@gmail.com এ যদি না থাকে, তাহলে কিন্তু সেখানে লগ ইন করতে পারবে না। অতএব আমরা যখন সিকিউরিটির জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা নর্মালি মানুষ অন করে দেয় বাইরেরা, তাহলে আপনারও জিমেলে ওই রকম টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাকে অন করে নিতে হবে। এটা এক ধরনের সিকিউরিটি গেল। আর আর এক ধরনের এখানে সিকিউরিটি আছে, সেটা হচ্ছে ডোমেন সিকিউরিটি। আমরা নর্মালি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কি হয়, gmail.com দিয়ে লগ ইন করতে হয়, জিমেলই অ্যাক্সেস থাকে। এই জিমেলের বাইরে অনেক ধরনের ডোমেন আছে, যেগুলো দিয়ে অনেকে হয়তো বিজনেস বিজনেস বিভিন্ন অ্যাকাউন্ট, জিমেল অ্যাড্রেস, বিভিন্ন মেল অ্যাড্রেস থাকে, সেগুলো দিয়ে সে কাজ করবে। তাহলে আমরা এখানে বিভিন্ন ডোমেন অ্যালাউ করতে দিতে পারি। এখানে gmail.com অ্যালাউ করা আছে, অর্থাৎ যাদের মেল অ্যাড্রেস জিমেল আছে, gmail.com আছে নামের শেষে, যেমন প্রোফাইল 577@gmail.com, এরকম টাইপের এবিসিডি বিভিন্ন ধরনের gmail.com যেগুলা মেল অ্যাড্রেস আছে যাদের, তারা এখানে লগ ইন করতে পারবে। এখানে আমি চাইলে, যে আমি একটা আগের কোম্পানিতে কাজ করতাম, অগ্নি.com, এইরকম একটা ডোমেন ছিল তাদের, আমি যদি এই ডোমেনটা এখানে অ্যালাউ করে দিই, তাহলে জিমেল এবং অগ্নি.com এই দুইটা ছাড়া আর কেউ এখানে লগ ইন করতে পারবে না, অন্য কোনো ডোমেন এখানে অ্যালাউ হবে না। আবার যদি আমি এখানে আরো একটা ইয়া করে দিই, সাপোজ আমরা করতে পারি abc.com, এবিসি নামে একটা কোন কোম্পানি আছে, তার ডোমেনটা এখানে অ্যালাউ করলাম, তাহলে সাপোজ profile@abcd.com এরকম কোনো ডোমেন বা এরকম কোনো ডোমেনের আন্ডারে মেল যদি থাকে, সেই মেলকে আমি পারমিশন দিলাম। এই তিনটা তিনটা ডোমেন ছাড়া এর বাইরে কেউ এখানে লগ ইন করতে পারবে না, আমি এটা অ্যালাউ করে দিলাম। আপনারা দেখানোর জন্য আপনারা আবার চাইলে পরে এটাকে রিমুভ করে দিতে পারেন, যে আমার এখানে শুধু জিমেল অ্যাড্রেস ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না। তো এটুকুই মেন ইনফরমেশন ছিল আজকে, যে একজন ইউজার কিভাবে একটা নতুন জিমেল কে একটা বায়ার কিভাবে অ্যাক্সেস দিবে। আমরা নর্মালি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেব। হ্যাঁ, এখানে সিকিউরিটি দিয়ে যে টু স্টেপ ভেরিফিকেশন আছে, বিভিন্ন ডোমেন আছে, এগুলো আমরা কিভাবে অ্যালাউ করব। হ্যাঁ, এই জিনিসগুলো আজকে মেন বেসিক আলোচনা ছিল। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরো নতুন নতুন টপিকস নিয়ে আসবো। আমাদের সাথে থাকার জন্য আমাদের তো প্রোফাইল ফ্রিল্যান্সার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নতুন নতুন ভিডিও আনবো এবং আপনাদের সবার হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।